একটা ছোট্ট গ্রামে ঠুংঠুং নামের এক ছেলে থাকতো। ঠুংঠুং খুব গরিব ছিল। ছোটবেলাতেই তার বাবা মা মারা গিয়েছিল। সে অন্যের জমিতে কাজ করে নিজের পেট চালাতো। একদিন কাজ শেষ করে ঠুংঠুং একটা গাছের ছায়ায় বসে চুপচাপ খাবার খাচ্ছিল। তখনই গ্রামের দুটো দুষ্টু ছেলে সেখানে এলো আর বলল, কিরে ভিক্ষুক, পানি ছাড়ে খাবার খাচ্ছিস? এই নে পানি। এই বলে কোন রকম লজ্জা না পেয়ে তারা তার উপরে হিসু করে দিল এবং দুজনে হাসতে হাসতে চলে গেল। ঠুংঠুংয়ের জীবন একটা জ্যান্ত নরক হয়ে উঠেছিল। একদিন পাশের গ্রামে একটা বড় মেলা বসেছিল। ঠুংঠুং ভাবলো, মেলায় গিয়ে যদি কিছু একটা বিক্রি করতে পারে তবে হয়তো জীবনের কষ্ট একটু কমবে। তারপর সে কারো কাছ থেকে একটা বাইক ধার নিয়ে রাতের অন্ধকারে রওনা দিল। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই একটা দ্রুতগতির গাড়ি তাকে পিছিয়ে দিয়ে চলে গেল। রাস্তায় তার মাথাটা থেতলে গিয়েছিল। সারা রাত তার লাশটা এভাবে রাস্তায় পড়ে রইল। আর সকালে তার লাশের চারপাশে পুরো গ্রাম জড়ো হলো। কেউ কেউ বলতেছিল, ভালোই হয়েছে একটা ভিক্ষুক কমলো, এমনিতেই বেঁচে থাকলে কি বা করতো। তারপর পুরো গ্রামবাসী তার লাশটাকে দাফন না করে লাশটা নদীতে ভাসিয়ে দিল। কিন্তু ঠুংঠুংয়ের আত্মা সেই অপমান এবং লাঞ্ছনা সব মনে রেখেছিল। তারপর এক রাতে একটা বাচ্চা ঘুমাচ্ছিল। তখন সে হঠাৎ চিৎকার করে উঠলো এবং বলল, ছেড়ে দাও আমাকে, কেটো না, ছেড়ে দাও। আর সকালে তার লাশটা একটা গাছ থেকে মাথা ছাড়াই উল্টো হয়ে ঝুলতে দেখা গেল। পুরো গ্রাম শিউরে উঠলো, কেউ কিছুই বুঝতে পারলো না। এরপর আরেক রাতে একটা আওয়াজ ভেসে এলো। আর সকালে গ্রামের ঠিক মাঝখানে দুটো ছেলের লাশের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেল। আর মাটিতে রক্ত দিয়ে লেখা ছিল, ক্ষুধা নিয়ে খেলা করো না। পুরো গ্রাম ভয়ে কেঁপে উঠলো। তখনই গ্রামের এক বয়স্ক দাদু বললেন, যখন থেকে ঠুংঠুং চলে গিয়েছে তখন থেকেই এসব শুরু হয়েছে। আর হবেই না বা কেন, আমরা কেউ তো কোনোদিন তাকে বুঝিনি। সবাই ওর উপর চিল্লাচিল্লি করেছে শুধু এই কারণে যে ও নিজের পেট ভরানোর জন্য আমাদের কাছে সামান্য একটা রুটি চাইতো। এখন ওরা তা তখন শান্তি পাবে যখন প্রতিটা বাড়ি থেকে একটা করে রুটি ওর জন্য নদীতে ভাসিয়ে দেওয়া হবে। তারপরের পূর্ণিমায় পুরো গ্রাম রাত 12টার সময় একটা করে রুটি নদীতে ভাসিয়ে দেয়। তখনই আকাশে বিদ্যুৎ চমকে ওঠে আর একটা চিৎকার ভেসে আসে, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। এরপর থেকে ঠুংঠুংয়ের আত্মা শান্তি পেয়ে যায়। গ্রামেও খুনোখুনি বন্ধ হয়ে যায়। গ্রামের মানুষ এখন শান্তিতে বাঁচতে শুরু করেছিল। কিন্তু আজও প্রতি পূর্ণিমায় গ্রামের মানুষ ভয়ের চোটে একটা করে রুটি নদীতে ভাসিয়ে দেয়। বন্ধুরা, ক্ষুধার চেয়ে বড় কোনো অভিশাপ হতে পারে না। কখনো কাউকে খাবার সাথে